আলোচনার বিষয়বস্তু হল আগামী দিন আমাদের এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা কীভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করি। কারণ বিগত দিনে আমাদের এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য কোনো সরকারই সেরকম কোনো ফলপ্রসূ ভূমিকা নেয়নি। আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার জনজাতি বিকাশের জন্য বিভিন্ন স্কিম আমাদের এই জনজাতি বিকাশের জন্য নিয়েছে এবং আমাদের রাজ্যের সরকারও 2018 বা 2023-এও সরকার আসার পর আমাদের সরকারও বিশ্বাস করে যে জনজাতি বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই জনজাতি প্রকল্পের জন্য বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল সমস্ত কিছু প্রায়োরিটি বেস যাতে জনজাতি এলাকায় কাজ করে তার জন্য সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আর সেইটাকেই হাতিয়ার করে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করি এবং এই সংগঠনকে আগামী দিন আরও মজবুত করা যাতে কোনো কিছু এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে একটা বড় শক্তিশালী সংগঠন দেখে। দেখুন, এসআইআর নিয়ে তো এসআইআর তো ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টি না, সেখানে নির্বাচন কমিশন একটা টেরিটোরিয়াল বডি, ওনাদের রাইট আছে যে ওনারা কোন জায়গায় কোন প্রদেশে কিভাবে এসআইআর লাগবে। বিহারে এক্সাম্পল হিসাবে ওনারা হয়তো চালু করেছে, আর এইটা নিয়ে সাব জুডিশিয়াল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। এইটা নিয়ে পার্লামেন্টও এই যারা বিরোধী দল রয়েছে তারা হই হাঙ্গামা করছেন, হই হট্টগোল করছেন। কারণ সংসদে তো যেই ম্যাটারটা সাব জুডিশিয়াল রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেটা সংবিধান পারমিট করবে না যে সেটা পার্লামেন্টে আলোচনা করবে। এবং কোন প্রদেশে দেবে কোন প্রদেশে দেবে না, যে নির্বাচন কমিশন নিয়েও পার্লামেন্টে মানে আলোচনা করার কোনো বিষয়বস্তু। যে এসআইআর যেখানে হবে, যে নির্বাচন কমিশন যেখানে মনে করবে সেখানেই দেবে না। আমাদের কোনো বিরোধী স্যার, রাজ্যের জন্য আর্থিক বাড়ানো আর্থিক তো আপনারা দেখেছেন মার্চ মাসে সেখানে বাজেট পেশ করেছে রাজ্য সরকার। সেখানে তো প্রায় গত বাজেটের তুলনায় প্রায় 25% সেখানে বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীদের দিয়ে জন্য কি চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছেন। 2014 সালে লালকাল্লা এটা নিয়ে উনি প্রথম বলেছেন যে গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংকের কর্মচারীরা বলছেন আরে গরিবদের কাছে টাকা কোথায়, তারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবে। মোদীজি বলছেন তাদের টাকা দেওয়ার দরকার নেই, তারা জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট করবেন। আর আপনারা নিশ্চয় ভুলে যাননি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী প্রথম গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমরা তখন হয়তো ভাবতে পারিনি, আরে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করা হচ্ছে, মোদীজি কি করবে। মোদীজি বলছেন যে না, ওই ডাইরেক্ট বেনিফিশিয়ারি টাকা ওনার ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, ডিবিটির মাধ্যমে। তাদের মধ্যে যা আমরা শুনতে পারলাম আসলে সাংগঠনিক বিষয় নিয়ে আমি সবার কাছে হাত জোড় প্রার্থনা করব যে আগামী দিন আমাদের ৪৪ কর্মশালা মন্ডলকে আমরা প্রতিটা বুথ স্তর এবং প্রতিটা প্রস্তাব কেন্দ্র এবং প্রতিটা মোর্চা ভিত্তিক যে আমাদের মোর্চা কমিটি থাকে তাদের আরো সক্রিয় এবং শক্তিশালী করার জন্য আমি সবার কাছে আহ্বান করবো। এবং আজকের এই সাংগঠনিক সভার মাধ্যমে আমি আপনাদের মধ্যে আশ্বাস করি যে আমাদের প্রদেশ অভিযানের ঘোষণা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। প্রধানমন্ত্রী বন ধন যোজনা, এই প্রকল্পের মাধ্যমে বন ভিত্তিক পণ্য যারা এই জনজাতিরা যারা এই জঙ্গল থেকে যারা এই জিনিস সংগ্রহ করেন তাদেরকে এই উদ্যোক্তাদের 50,000 বন্ধন বিকাশ কেন্দ্র সেখানে আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রায় 10 লাখ জনজাতি উদ্যোক্তাকে এই বন্ধন যোজনার আওতায় আনা হয়েছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যে সেই প্রকল্পের কাজ চলছে বন্ধুগণ। আজকে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা সঞ্চয় জাতির মেরুদণ্ড, এই শিক্ষা ব্যবস্থাকে এই কমিউনিস্টের সময় সবচেয়ে পিছিয়ে রাখার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতীয় জনজাতি ঐক্য
পুনর্বাসন, আদিবাসী মহিলা সশক্তিকরণ, আদিবাসী শিক্ষা আইন, যারা প্রযুক্তিগত ধরেন ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, আমার জনজাতি অংশের যারা ভাই বোনরা